এত নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে, আয়না ঘরের নাম নিয়ে আমি নিচে না থাকলে বুঝতাম না। উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আয়না ঘর বাংলাদেশে যত জায়গায় আছে একটাও যেন ভেঙে ফেলা না হয়। এটা রেখে দেন, সারা পৃথিবীর মানুষেরা দুনিয়া এখানে আসবে দেখার জন্য যে বাংলাদেশে কি আছে, তারা যেন আয়না ঘর দেখে যায়। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষেরা জানবে যে বাংলাদেশের একজন জালেম ছিল। ওরা মনে করেছিল আল্লাহ আমাদের ভালোবেসে দিয়েছে। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে আয়াতটি আছে। কাফেররা ধারণা করে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এগুলো সব দিয়ে রেখেছে। আমরা যখন প্রথম গ্রেফতার হই ওই 11 সালে, ওসি সাহেব আমাদের থানায় নিয়ে বলছে, হুজুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ক্ষমতার মালিক। সূরা আলে ইমরানের 26 নাম্বার আয়াত পড়ে ব্যাখ্যা করেন। কি ব্যাখ্যা করবে? উনি নিজে দেখলাম পড়লো, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা দেই যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেই। তো এখন যিনি আছেন তাকে তো আল্লাহ ভালোবেসেই দিয়েছে, আপনারা লাফালাফি করেন কেন? কথা তো ঠিকই, আল্লাহ তো দিয়েছে তারে, কারণ উনি যারে ইচ্ছা তারে দেয়, যারে ইচ্ছা নামিয়ে দেয়। ভাইরা, এই জন্য কোরআনে কারীম যারা আমরা শুনতে আজ এসেছি ইবাদত মনে করি, যেভাবে ইবাদত করা লাগে আমি আবার বলছি, আল্লাহ যেন ওইভাবে আজকের 1-1.5 ঘন্টা ইবাদত হিসাবে তিনি লিখে দেন। বলেন আমিন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা শূরা। শূরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংসদ। শূরা মানে কি? এটা তো আমি বানালাম নাকি? এই শব্দ শুনলে অনেকের আমার অ্যালার্জি হয়তো, যাদের অ্যালার্জি হয়তো তারা এখন নেই, কথা বলে না কেন? আমার তো মনে হয় কোরআনে কারীমের কথাগুলো বাংলার বিভিন্ন প্রান্তে বলতে গিয়ে যারা আলেমদের এই মাইক কেড়ে নিয়েছে ওদের নামের তালিকা করে এখন মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া দরকার। জালেম গুলো যেন কিয়ামতের আগে আর নিজের পরিচয় দিয়ে এলাকায় ঢুকতে না পারে। এখনো যদি কেউ বুঝে না বোঝার ভান করে কোন মুনাফিক আবার যদি এই কাজ শুরু করেন, আপনাকে আল্লাহ অপমান আরো বেশি করবে। কারণ আমির হামজা কথা বলছে ওর বাবার কথা সব নাকি বলেন। এই জন্য আমরা সতর্ককারী হিসাবে এসেছি। আল্লাহ আমাদেরকে নবীদের ওয়ারিস বানিয়েছেন। বিশ্ব নবী সহ যত নবী দুনিয়ায় ছিল সব নবী ছিল সতর্ককারী। আজকের আলোচনার বিষয় হচ্ছে সতর্ক। কি বললাম?